গো, আজ অনেক আশায় বুক বেঁধে তোমার পুজোর আয়োজন করেছি মা। আজ আমি একা নই, সাতজন অভাগিনী দুঃখিনী মায়ের চোখের জলের নৈবেদ্য সাজিয়ে তাদের মনের ভক্তির অঞ্জলিতে তোমায় ডাকছে মা। তুমি আর মুখ ফেলে রাখতে পারবে না মা, এবার আমাদের ডাকে সাড়া তোমায় দিতেই হবে। আমাদের কথা তোমায় শুনতেই হবে মা। মা, আমি যাই। ঠাকুরমশাই বলেছিলেন যোগাড় যন্ত্র সব শেষ হলে ওনাকে একটা খবর পাঠিয়ে দিতে। হ্যাঁ, আমি বরং চন্দরাকে পাঠিয়ে দিকে। এ নাও ধরো। দাঁড়াও, পুরোহিত ঠাকুরকে ডেকে এখন আর কোনো কাজ হবে না মা। এ কি বলছেন মা? পুরোহিত মশাই না এলে পুজো করবে কে? হ্যাঁ মা, এই পুজোর আচার বিচার নিয়ম কানুন কিছুই তো জানি না মা। মায়ের মমতার চেয়ে বেশি জোর আছে এমন কোনো মন্ত্র এই জগতে কোনো পুরোহিত ঠাকুরই কি জানে গো মেজবো? জানেনি। ঠিক বলেছেন মা, আমাদের পুরোহিত মশাই লাগবে না। আমরা 7 জন মা তাদের ভক্তি নিবেদন করব আরেক মায়ের পায়ে। এর মাঝখানে অন্য কারোর কিসের প্রয়োজন? পুরোহিত ঠাকুর যতই শাস্ত্র পড়েন, যতই মন্ত্র আওড়ান, তবু কি মায়ের কান্না, মায়ের আর্তনাদ এসব মা বিশ্বহরির কাছে পৌঁছবে গো? না, পৌঁছবে না। তবে তাই হোক মা, পুরোহিত মশাই মন্ত্রের শক্তি না, আমাদের সকলের ভক্তির শক্তি আজ টলিয়ে দিক মা মনসার আসন। দেখি দেখি উনি আজ আমাদের সকলের ডাকে সাড়া দেন কিনা। মা হয়ে মায়ের মমতা উনি বোঝেন কিনা দেখি। বৌমার দুঃখটা আমি বুঝি, যুক্তি তর্ক সব বুঝি,
কিন্তু এ পোড়া মায়ের মনটাকে যে কিছুতে বোঝাতে পারছি না ভোলানাথ। 10 মাস যাকে গব্বে ধারণ করলুম, তিল তিল নিজেকে ক্ষয় করে দিয়ে যাকে বড় করে তুললুম, যার দুঃখে আজীবন কাঁদলুম, যার সুখে হাসলুম, তাকে আর কখনো একটিবারের জন্যও চোখের দেখা দেখতে পাবো না। এই কথা এই অভাগী কি করে মানবে? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। আমার চাঁদ, আমার বুকের ধন, আমার অন্ধের যষ্টি, সে যদি আর কখনো আমার চোখের সামনে এসে না দাঁড়ায়, আমাকে যদি আর কখনো মা বলে না ডাকে, আমি কি করে বাঁচবো মহেশ্বর? আমি কি পাপ করেছিলাম তোমার কাছে, যার জন্যে এত বড় শাস্তি তুমি আমায় দিলে? আমি আমার বৌমার সন্তানকে রক্ষে করতে চেয়েছিল, সেই কি আমার অপরাধ? আর তাই জন্যে তুমি আমার সন্তানকে আমার কাছ থেকে সরিয়ে নিলে ঠাকুর?